হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে বিপত্তারিণী পুজোর কিছু ভিডিও শেয়ার করছি। তো যাই হোক, বিপত্তারিণী পুজোর আগের দিন আমি রাত্রিবেলা এসেছিলাম। তো আমার মা করে এই বিপত্তারিণী পুজোটা, আমি করি না। তো যাই হোক, দেখো এখানে বিপত্তারিণী পুজোর সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব, যে কি কি করা হয় আর না করা হয়। তো তোমরা যাদের বিপত্তারিণী পুজো করো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর যারা করো না সেটাও জানিও। তো দেখো, বাড়ি এসে আমি এখানে প্রথমেই 1 কাপ চা নিয়ে বসে গেছিলাম। তো মা আমার জন্য চা করে রেখেছিলো, সেটাই খেয়ে নিলাম। তারপরে দেখো, এখানে এই দুব্বগুলোকে 13টা করে গুনে নেওয়া হবে। তো আমি 13টা করে গুনে একটা প্লেটে রাখছিলাম সাজিয়ে, আর মা সেখান থেকে ওই একটা করে 13টা করে দুব্ব নিয়ে এক একটা করে দড়ি বাঁধবে। তো যাই হোক, এখানে দেখো কিছু ফলমূল আর মিষ্টি আনা হয়েছিল। সব এখনও আনা হয়নি। এই পুজোয় 13খানা ফল খেতে হয়, আর মিষ্টি ঠাকুরকে দেওয়ার মতো আনলেই হয় অল্প। এই যে দেখো, আমি এখানে 13টা করে গুনে আলাদা আলাদা করে রেখেছি, আর মা এখানে সুতোগুলো বেঁধে নিচ্ছে। এই সুতোতেও কিন্তু 13টা করেই গিট্টু দিতে হয়। তো যাই হোক, এখানে দেখো কি আমাদের 4টে সুতো বাঁধা হচ্ছে আমাদের জন্য, আর অন্য কিছু জনের জন্য মোট এখানে 8খানা সুতো আমরা বেঁধে নিয়েছিলাম। তো ঠাকুরের সামনে দিতে হয়, আর একটা ঠাকুরমশাই মাকে পরিয়ে দেবে। তো দেখো, এখানে এগুলো সব কিছু রেডি করা হয়ে গেছে। তো পরে যদি কেউ চায় আবার বানিয়ে দেওয়া হবে, আপাতত এই কটাই বানিয়ে নেওয়া হয়েছে। তারপরে দেখো, পরের দিন মা পুজো দিয়ে চলে এসেছিলো। মা যেহেতু অনেক সকালে পুজো দিতে গেছিলো, আমি আর যাইনি। তো এখানে তোমরা ভালোভাবে গুনে দেখতে পারো যে এখানে 13টাই ফল আছে, আর 13টা লুচি ওই দিন খেতে হয়, মানে মাকে ওটা খেতে হয়। 13টা লুচি আর ছোলার ডাল খায়। তো সেইটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সেটা মা অনেক রাত্রিবেলা খেয়েছিল, সারাদিন এই ফলমূল খেয়েই ছিল। এই লাল ফলগুলো, এই যে একটা হলুদ, ওই একটা ছোট লাল ফল, এগুলো না অনেকটা টক ছিল, মাগুলো দাঁতে কেটেই ফেলে দিয়েছে। আর তাছাড়া যে বাকি ফলগুলো ছিল, সেখানে দেখো আম, লেবু, আপেল, কলা, শশা, এছাড়া পান সুপারি দিতে হয় ঠাকুরকে। তো এই সমস্ত ফলগুলো আমরাও খেয়েছিলাম। তো তো যাই হোক, আমিও চান করে উঠে ঠাকুরের প্রসাদ খেয়ে বিপত্তারিণীর তাগাটা বেঁধে নিয়েছিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। আর কে কে তোমরা বিপত্তারিণী পুজো করো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এই লাল তাগা বাঁধতে কিন্তু অনেকেই অনেক বেশি ভালোবাসে। তো আমার এটা ভালো লাগে, কিন্তু আমার না, যেহেতু রিস্টটা খুব সরু, আমার না পড়লে খুব অসুবিধা হয়। তো যাই হোক, সবাই অনেক ভালো থেকো, টাটা।